দই তৈরি করতে গেলে আর 10 থেকে 12 ঘন্টা সময় লাগবে না, মাত্র 10 মিনিটে। তো আপনারা একেবারে দোকানের মতো সুন্দর মিষ্টি দই তৈরি করে নিতে পারবেন। তাও আবার কি 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে। দই এভাবে বাড়িতে বানিয়ে দেখুন, হবে তো দোকানের থেকে সেরা। আর কত সুন্দর টাইট হয়ে দইটা জমে গিয়েছে দেখুন। তো যখনই দই খেতে ইচ্ছে হবে তো মাত্র 10 মিনিটে এইরকম দই তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি বাড়িতেই বানাবো পারফেক্ট দোকানের মতো মিষ্টি দই। আর এই দই বানাতে গেলে তো মোটামুটি 8-9 ঘন্টা সময় লেগে যায়। তো আজকের আমি 10 মিনিটে পারফেক্ট দই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর একটা শীঘ্রের উপকরণ দিয়ে তো আজকে দই তৈরি করব। এই উপকরণটা দিলে তো 10 মিনিটে তো আপনারা সুন্দর কিন্তু একেবারে দোকানের মতো মিষ্টি দই তৈরি করে নিতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো আজকে দইটা আমি এইরকম 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। আর এই 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়েই দইটা তৈরি করব। তো দেখুন আজকের আমি এই 10 টাকা দামের 3 প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। তো দেখুন এরকম একটা বাটি নিয়েছি, আর এই বাটি মেপে আমি এখন জল নিয়ে নেব। তো যেহেতু 3 প্যাকেট আমি গুঁড়ো দুধ নিয়েছি, তো এখানে আমি এই বাটির মাপ করে 3 বাটি জল নিয়ে নেব। তবে জলটা কিন্তু ঠান্ডা নয়, উষ্ণ গরম আছে। তো এই উষ্ণ গরম জল আমি 3 বাটি নিয়ে নিচ্ছি। আর একটু উষ্ণ গরম জল নিলে তো দুধটা কিন্তু খুব ভালোভাবে জলের সাথে গুলে যাবে। আর এবার আমি একে একে দুধটা কিন্তু জলের মধ্যে দিয়ে দেব। তো এই 3 প্যাকেট দুধ আমি জলের মধ্যে দিয়ে দিলাম। তো দুধটাকে জলের সাথে ভালো করে গুলে নেব। তো এখানে আমি 3 প্যাকেট দুধ নিয়েছি। তো দুধটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তাছাড়া কি আপনারা লিকুইড দুধ দিয়েও কিন্তু এইভাবে দই তৈরি করে নিতে পারবেন। তো দেখুন জলের সাথে দুধটাকে ভালো করে গুলে নিয়েছি। আর এবার আমি এই দুধ থেকে তো অল্প একটু দুধ একটা বাটিতে করে নিয়ে নেব। তো এটা আমার পরে লাগবে। আর এবার আমি উনুনটা জ্বেলে উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি কড়াতে দিয়ে দেবো 1 চামচ চিনি। তো 1 চামচ চিনি আমি কড়াতে দিয়ে দিলাম। তবে চিনিটা কিন্তু এক্ষুনি আমি নাড়াচাড়া করব না। তো সাইডে একটু গলে গলে গেলে তবেই চিনিটা কিন্তু নাড়াচাড়া করতে হবে। তো প্রথমে তো চিনির ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তো দেখুন চিনিটা সাইড থেকে গলতে শুরু করে দিয়েছে, আর একটা লাল কালার চলে আসছে হালকা দেখুন। আর এবার আমি হালকা করে চিনিটাকে কিন্তু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবো। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে চিনিটাকে কিন্তু খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। তো দেখুন চিনিটা গলে গিয়েছে, আর কত সুন্দর একটা লাল কালার চলে এসছে দেখুন। তো চিনিটাকে প্রথমে এইভাবে ক্যারামেল করে নিতে হবে। আর এবারে আমি যে দুধটা গুলে রেখেছিলাম তো দুধ নিয়ে 1 চামচ দিয়ে দেবো। তো আরও 1 চামচ দিয়ে দিচ্ছি। তো প্রথমে ক্যারামেলটা দুধের সাথে ভালো করে গুলে নিতে হবে। আর এবারে আমি সম্পূর্ণ দুধটা নিয়ে দিয়ে দেব। তো এইভাবে ক্যারামেল তৈরি করে মিষ্টি দই তৈরি করলে তো দেখবেন দইয়ের কালারটা খুব সুন্দর কিন্তু লাল হবে। তো দোকান থেকে যে মিষ্টি দই কিনে খাই দেখবেন মিষ্টি দইটা কিন্তু একটু লালচে কালার হয়। তো বাড়িতে এইভাবে ক্যারামেল তৈরি করে নিয়ে আর দই বানিয়ে দেখবেন দই কিন্তু সুন্দর লাল হবে। তো
তো প্রথমের দিকে ক্যারামেলটা কিন্তু ডলা ডলা পাকিয়ে যাবে, তো তাতে ভয় পাওয়ার কিছু নেই। এরকম নাড়াচাড়া করতে করতে ওটা কিন্তু খুব ভালোভাবে গলে যাবে। আর এবার আমি দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নেব। আচ্ছা, এখানে একটা কথা আপনাদের বলে রাখি, তো আমি তো 3 বাটি জল নিয়েছি, আর দইটা আমি আজকে ওই বাটিতেই করে তৈরি করব। তবে যে বাটি মেপে আমি 3 বাটি জল নিয়েছি, তো সেই বাটি মেপে কিন্তু 2 বাটি দই হবে। তো সেই জন্য 3 বাটি জল যেহেতু এখানে আছে, তো একটুখানি দুধটাকে ফুটিয়ে 1 বাটির মতো কমিয়ে নিতে হবে। এইভাবে করে কোনো একটা চায়ের কাপ কিংবা বাটি মেপে তো উপকরণগুলো নেবেন, দেখবেন দই তো একেবারে পারফেক্ট হবে। তো এইভাবে দই বানাতে পারলে তো বাড়িতে যখনই দই খেতে ইচ্ছে হবে, তো সঙ্গে সঙ্গে দই তৈরি করে খেতে পারবে। তো দই তৈরির জন্য 10 থেকে 12 ঘন্টা কিন্তু আর অপেক্ষা করার দরকার নেই। মাত্র 10 মিনিট সময় দিলে তো বাড়িতে কিন্তু একেবারে মিষ্টি দই তৈরি করে নিতে পারবে। তো দেখুন, দুধটা কিন্তু ফুটিয়ে অনেকটাই কমিয়ে নিয়েছি, আর দুধটা আগের থেকে বেশ অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর এবারে আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো চিনি। তো এখানে আমি এই চামচে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে আমি 2 বাটি দই তৈরি করব, তো সেই জন্য 2 চামচ চিনি দিয়ে দিলাম। এতে করে দইটা কিন্তু হালকা মিষ্টি হবে। তো আপনারা যদি দই একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, তো আরও 2 চামচ চিনি দিয়ে দেবেন। তো হালকা মিষ্টির জন্য এখানে আমি একটা বাটির জন্য 1 চামচ করে চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দিলে দেখবেন দুধটা আবার একটু জল হয়ে যাবে, তো আরও একটু ফুটিয়ে নেব। আর এবার আমি এখানে যে আগে থেকে একটু দুধ রেখে দিয়েছিলাম, তো এই দুধের মধ্যে এবার সেই সিক্রেট উপকরণটা দিয়ে দেব। এতে করে দই 10 মিনিটে কিন্তু জমে যাবে। তো সিক্রেট উপকরণ বলতে এখানে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো এই চামচে 2 চামচ দিয়ে দেব, যেহেতু আজকে আমি 2 বাটি দই তৈরি করব, তো সেই জন্য 2 বাটি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো আপনারা যেমন দই তৈরি করবেন সেই বুঝে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে হবে। আচ্ছা, যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে, তো কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে অ্যারাউডও ব্যবহার করতে পারেন। তবে কর্নফ্লাওয়ার বলুন আর অ্যারাউড বলুন, সবসময় ঠান্ডা জল কি ঠান্ডা দুধের মধ্যে গুলে নেবেন। তো গরম দুধের মধ্যে গুলতে গেলে তো দেখবেন কর্নফ্লাওয়ার কিন্তু ভালোভাবে গুলবে না, ডেলা ডেলা হয়ে যাবে। তো দেখুন, দুধের সাথে কর্নফ্লাওয়ারটা কিন্তু খুব ভালো করে গুলে নিয়েছি। তো দেখুন, চিনি দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। আর এবারে আমি এই দুধের মধ্যে তো কর্নফ্লাওয়ার মেশানো দুধটা দিয়ে দেব। তো একবার এরকম নাড়িয়ে চাড়িয়ে দেবো, যেহেতু কর্নফ্লাওয়ার তো তলায় বসে যাবে। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু কিন্তু এবার মিশিয়ে নেব। তো উনুনের জালটা কিন্তু এখন আমি বন্ধ করে দিয়েছি। তো উনুনের জালটা বন্ধ করে কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিলে তো দেখবেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। আর এবার আমি নামিয়ে নেব। তো দেখুন, দুধটাকে তো নামিয়ে নিয়েছি। আর এবারে আমি একটু এইভাবে নাড়াচাড়া করে নেব। তো এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। আর এখানে আমি দই বীজ হিসাবে একটু টক দই তো আগে থেকে জল ঝরতে রেখে দিয়েছিলাম। আর এই টক দই থেকে খুব ভালো মতো জল ঝরে গিয়েছে। আর এই টক দইটা একটা বাটির মধ্যে করে নিয়ে নেব। আর এই টক দইটা একটুখানি ফেটিয়ে নেব। তো টক দই যদি ঠান্ডা থাকে, মানে ফ্রিজে যদি থাকে, তো আপনারা মোটামুটি 1 ঘন্টা আগে বার করে দেবেন। তো ঠান্ডা টক দই দিলে হবে না, টক দইটা কিন্তু নর্মাল টেম্পারেচারে এনে তবেই দইয়ের মধ্যে দিতে হবে। তো দেখুন, টক দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবারে দেখুন, এখানে আমি 2টো বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটি করে তো আমি দই পাতবো। আর এই বাটি মেপে আমি জল নিয়েছিলাম। আর এখান থেকে এবারে টক দই নিয়ে নেব। তো এই বাটিতে 1 চামচ, তো আরও একটা বাটিতে 1 চামচ টক দই দিয়ে দিচ্ছি। আর এই টক দইটা হাত দিয়ে কিন্তু বাটির চারিধারে খুব ভালো করে লাগিয়ে দেব। তো একইভাবে 2টো বাটিতে আমি টক দইটা খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। আর এদিকে দুধটা তো অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, মোটামুটি আঙুল ডুবিয়ে রাখা যাবে। দুধটাকে কিন্তু এইভাবেই ঠান্ডা করে নিতে হবে। আর এবারে এই ঘন করা দুধটাকে নিয়ে বাটির মধ্যে দিয়ে দেব।
তো দেখুন দুটো বাটিতে আমি দুধটা নিয়ে নিয়েছি। আর এবার আমি এখানে নিয়ে নিয়েছি ফয়েল পেপার, তো দিয়ে দেব। তো ফয়েল পেপার দিলে একটু ভালো হয়, তো ফয়েল পেপার দিয়ে মুখটাকে কিন্তু এবার বন্ধ করে দিতে হবে। তো দেখুন দুটো বাটিতে ফয়েল পেপার দিয়ে তো এইভাবে মুখটাকে বন্ধ করে দিয়েছি। আর এবার আমি এদিকে আগের থেকে কড়াতে তো জল গরম হতে বসিয়ে দিয়েছি, আর জলের উপরে একটা খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এবার আমি একটা এরকম ছিদ্র করা থালা নিয়েছি, তো স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। আর এই ছিদ্র করা থালার উপর আমি দুটো বাটি নিয়ে দিয়ে দেব। আর এবার আমি আবার উপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিট জাল দেব। তো 10 মিনিটের বেশি একদমই নয়, তো 10 মিনিট জাল দিলে সুন্দরভাবে কিন্তু দই তৈরি হয়ে যাবে। তো তারপর আপনাদের দেখাবো আজকের এই মিষ্টি দইটা কেমন হয়েছে। তো প্রায় 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আর এবার আমি বাটি দুটোকে নামিয়ে নেব। তো দইয়ের বাটি দুটো নামিয়ে নিয়েছি। আর এবারে তো আপনাদের দেখাবো তো দইটা কত সুন্দরভাবে বসে গেছে। তো দেখুন হাতের মধ্যে কিন্তু একটু আর লেগে ধরছে না, দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো দেখুন অসম্ভব সুন্দর হয়েছে। আর এই মাঝখানে ফয়েল পেপারটা লেগে গিয়েছিল, তো সেই জন্য এরকম একটু জল জল হয়েছে, কিন্তু হাতের মধ্যে লেগে ধরছে না। কত সুন্দরভাবে দইটা জমেছে দেখুন। তো দই তো ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। তো এখন আমি এই দইগুলোকে নিয়ে একটুখানি ফ্রিজে রাখবো, মোটামুটি 1 ঘন্টা রেখে দেবো নর্মাল ফ্রিজে। তো 1 ঘন্টা পর দেখাবো আজকেরই দইটা কেমন হয়েছে। তো দেখুন এই 1 ঘন্টা আমি এই দইয়ের বাটি দুটো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর এবারে আপনাদের দেখাবো কতটা সুন্দর হয়েছে। আর দই তো একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। তো দেখুন হয়েছে একেবারে দোকানের মতো, কতটা সুন্দর হয়েছে। আর দেখুন হাতে উবুর করে দিচ্ছি, দই কিন্তু পড়ছে না, কতটা টাইট হয়ে জমে গিয়েছে দেখুন। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই দইটা। আর এবার আপনাদেরকে তুলেও দেখাবো কতটা মজার হয়েছে। দেখুন একেবারে টাইট হয়ে জমে গিয়েছে। তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আজকের এই মিষ্টি দইটা। তো দেখুন একেবারে টাইট হয়ে জমে গিয়েছে। তো অসম্ভব সুন্দর হয়েছে হয়েছে না একেবারে মিষ্টি দোকানের মতো দই। তবে এই রকম সুন্দর দই যদি 10 মিনিটে তৈরি করা যেতে পারে, তাহলে কেন আর 10 থেকে 12 ঘন্টা সময় দিতে হবে। কতটা মজার হয়েছে দেখুন আজকে এই মিষ্টি দইটা। একেবারে তো দোকানের মতন হয়েছে, আর খেতে তো দোকানের থেকেও সেরা হবে। এইভাবে মিষ্টি দই বাড়িতে বানিয়ে দেখুন, প্রত্যেকে পছন্দ করবে। আর যখনই দই খেতে ইচ্ছে হবে, তো সঙ্গে সঙ্গে এইভাবে দই আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। কত টাইট হয়ে জমে গিয়েছে দেখেই বুঝতে পারছেন। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মিষ্টি দইটা। আর দেখুন দইয়ের বাটি কেটে নিয়েছি, দই একটুও জল বার হয়নি। দই কাটলে তো জল বার হয়, দেখুন একটুও কিন্তু বাটির মধ্যে জল নেই। কতটা মজার হয়েছে আজকের এই মিষ্টি দইটা। তো দই যদি এইভাবে 10 মিনিটে তৈরি করা যেতে পারে, তো আর কোনো কথাই নেই। যখনই মন চাইবে বাড়িতে তো আপনারা মাত্র 10 মিনিটের দই বানিয়ে খেতে পারবেন। তো বন্ধুরা আজকের আমার এই 10 মিনিটের মিষ্টি দইয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।